आरआरबी क्लार्क 2024 এর প্রিলিমসের পরীক্ষার 17 আগস্ট শিফট নাম্বার 1 কমপ্লিট হয়ে গেছে এবং প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মেসেজ আমার কাছে আসছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো যে 17 আগস্ট শিফট নাম্বার 1 এর আরআরবি ক্লার্কের পেপারে কি কি কোশ্চেন এসেছিল, রিজনিং পোর্শনে কি রকম লেভেলে কোশ্চেন হয়েছে, কি কি পাজল এসছে, রিজনিং এর স্টুডেন্টসের এভারেজ নাম্বার অফ অ্যাটেম্পটস কত ছিল এবং তারই সাথে সাথে কোয়ান্ট পোর্শন অর্থাৎ ম্যাথমেটিক্স পোর্শনে কি কি টাইপের কোশ্চেন এসছে, কোন সেকশনটা একটু হালকা মডারেট ছিল, কোন সেকশনটা ইজি ছিল, কোয়ান্টে স্টুডেন্টের এভারেজ নাম্বার অফ অ্যাটেম্পটস কিরকম হয়েছে এবং ওভারঅল নাম্বার অফ অ্যাটেম্পটস কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, সবার প্রথমে যদি 17 আগস্ট শিফট নাম্বার 1 এর আরআরবি ক্লার্কের প্রিলিমসের এক্সামের কথা বলি তো পেপারের লেভেল একদম ইজি আসছে। পেপারের মধ্যে কোনো চ্যালেঞ্জ নেই, সেই রিজনিং পোর্শনের কথাই বলি চাই ম্যাথস পোর্শনের কথাই বলি না কেন। এবং এইটাই স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্স আমাকে জানিয়েছে এবং এটাই তোমাদেরকেও আমি ভিডিওর মাধ্যমে আগে শেয়ার করেছিলাম যে আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষায় তোমরা কোনো চ্যালেঞ্জ দেখতে পারবে না। আরআরবি ক্লার্কের প্রিলিমসের পরীক্ষা সবচেয়ে সহজ পরীক্ষা হয় ব্যাংকিং এক্সামের। ইভেন আরআরবি ক্লার্কের লেভেল আইবিপিএস ক্লার্ক এবং এসবিআই ক্লার্কের প্রিলিমসের লেভেলের চেয়েও সোজা হয়। তো বুঝতেই পারছো একদম ইজি ইজি কোশ্চেন আসে এবং সেরকমটাই এসছে আজকের পেপারে। তো সবার প্রথমে যদি রিজনিং এর মিসলেনিয়াস পোর্শনের কথা বলি তো সিলজিজমের 4 থেকে 5খানা কোশ্চেন এসছে, কিন্তু এখানে সিলগের একটা কোশ্চেনের মধ্যে হালকা টুইস্ট ছিল এবং সেই জায়গাটায় অনেক স্টুডেন্টরা কনফিউশনের মধ্যে আছে। তো সেই কনফিউশনটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। সিলগের একটা কোশ্চেনে আইদার অরের কনসেপ্ট আসছিল এবং সেইখানে সামের কনসেপ্ট ছিল এবং নো এর কনসেপ্ট ছিল। এবং তোমরা যারা যারা সিলগের থিওরি ভালো করে পড়েছো তোমরা জানবে যে সাম এ আর বি এবং নো এ আর বি এই দুটোই যদি আমাদের ভুল হয় তাহলে সেখানে আইদার অর আসে। কিন্তু স্টুডেন্টরা বলছে যে স্যার এখানে সাম এ আর বি তো ছিল কিন্তু নো বি আর এ ছিল, অর্থাৎ এলিমেন্টগুলোকে সোয়াপ করে দিয়েছে সেকেন্ড স্টেটমেন্টে। তো সেই ক্ষেত্রেও কি আমাদের আইদার অর লাগবে নাকি সেই ক্ষেত্রে নাইদার নর হবে? তো যারা যারা সিলগের থিওরি ভালো করে পড়েছো, যারা যারা সিলজিজমের একটা কনসেপ্টও ছাড়োনি, প্রত্যেকটা কনসেপ্ট একদম ডিটেল ওয়েতে শিখেছো, তারা অবশ্যই পারবে তোমরা যে সাম এ আর বি অথবা সাম বি আর এ চাই নো এ আর বি অথবা নো বি আর এ, এখানে যে কোনো দুটো এলিমেন্ট যদি আমাদেরকে সোয়াপও করে দেয় তাও সেইখানে আইদার অর হবে। তার কারণ সাম এ আর বি অথবা নো এ আর বি এই দুটো স্টেটমেন্টই বাই ডাইরেকশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই দুখানা স্টেটমেন্টই দুদিক দিয়েই হোল্ড করে। অর্থাৎ সাম এ আর বি মানে যা সাম বি আর এ মানেও তাই, এবং সিমিলারলি নো এ আর বি মানে যা নো বি আর এ মানেও তাই। তো ন্যাচারালি আমার যদি সামের কন্ডিশন ভুল আসে এবং আমার যদি নো এর কন্ডিশনও ভুল আসে এবং ইভেন সামের কেসে অথবা নো এর কেসে যদি এলিমেন্টগুলোকে চেঞ্জও করে দেয় তাও সেই ক্ষেত্রে আইদার অর আনসার হবে, কখনো নাইদার নর আনসার হবে না। নাইদার নর তখনই আনসার হবে যদি সেই স্টেটমেন্টটা ইউনিডাইরেকশনাল হয়, যদি সেই স্টেটমেন্টটা বাই ডাইরেকশনাল না হয়। এবং সেই জিনিসটা তোমরা যারা যারা ভালো করে পড়ে থাকবে তোমরা জানো। এখন পুরো সিলগের কমপ্লিট থিওরি তো আমার এখানে বলা সম্ভব না, কিন্তু যারা যারা সিলজিজমের থিওরি খুব ভালো করে শিখেছো এবং তোমাদের যদি সামের মধ্যে অথবা নো এর মধ্যে কোনো এলিমেন্ট সোয়াপ করে দেওয়া থাকে, অর্থাৎ এর জায়গায় বি অথবা বি এর জায়গায় এ দেওয়া থাকে, যাই আসুক না কেন সে তো আমি জানি না কি এসছে, এবং তোমাদের যদি সামের কন্ডিশনটাও ভুল হয় এবং নো এর কন্ডিশনটাও ভুল হয় তো এলিমেন্ট চেঞ্জ করা থাকলেও তোমাদের কারেক্ট আনসার আইদার অরই হবে, নাইদার নর হবে না। তো যারা যারা নাইদার নর মার্ক করে এসছো তোমাদের এই সিলগের কোশ্চেনটা ভুল হয়েছে। নেক্সট আমি যদি আলফা নিউমেরিক সিরিজের কথা বলি তো আলফা নিউমেরিক সিরিজের উপর 5টা কোশ্চেন ছিল এবং তারই সাথে সাথে অ্যালফাবেটিক্যাল সিরিজও এখানে ছিল, তার উপরও 4 থেকে 5খানা কোশ্চেন ছিল। ডিস্টেন্স ডাইরেকশনের উপর 3টে কোশ্চেন ছিল। ব্লাড রিলেশনের কোনো কোশ্চেন 17 আগস্টে শিফট নাম্বার 1 এ আসেনি। তো সেই জিনিসটা তোমরাও কনফার্ম করো নিচের কমেন্ট সেকশনে যে সত্যি সত্যি 17 আগস্ট শিফট নাম্বার 1 এ ব্লাড রিলেশনের কোনো কোশ্চেন এসেছিল কি আসেনি। যতদূর স্টুডেন্টসের রেসপন্স আমি পাচ্ছি রিজনিং পোর্শনের আন্ডারে ব্লাড রিলেশনের কোশ্চেন ছিল না। তারই সাথে সাথে ইনইকুয়ালিটির কোশ্চেন তোমাদের এসেছিল। চাইনিজ কোডিং ডিকোডিং এর কোনো কোশ্চেন তোমাদের কাছে আসেনি। মিনিংফুল ওয়ার্ডের একটা কোশ্চেন এসেছিল এবং মিনিংফুল ওয়ার্ডে ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে যে আমরা দুটো মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি, অর্থাৎ একটা পাচ্ছি না দুটো পেয়েছি। তো এই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যাদের যাদের 17 আগস্টে শিফট নাম্বার 1 এ পরীক্ষা ছিল এখানে মিনিংফুল ওয়ার্ড কি 2খানা আসছিল নাকি 1খানা আসছিল সেই সম্বন্ধে তোমরাও নিচে কমেন্ট সেকশনে জানিও। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরাই জানাচ্ছে যে 2খানা মিনিংফুল ওয়ার্ড আসছিল। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের একটা কোশ্চেন তোমাদের এসেছিল এবং এই গেল রিজনিং এর মিসলেনিয়াস পোর্শন। এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসেনি, যা কোশ্চেন এসেছিল এর মধ্যেই এসেছিল। এবং তারই সাথে যদি রিজনিং এর পাজল সেকশনের কথা বলি তো 17 আগস্ট শিফট নাম্বার 1 এ টোটাল 4টে পাজল এসছে। সবার প্রথমে তোমাদের ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল এসছে। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে জানিও যে সত্যি সত্যি তোমাদের ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল এসছে কিনা। যেখানে 6 জন পার্সনকে অ্যারেঞ্জ করতে হতো, দুটো আলাদা আলাদা ফ্ল্যাট দেওয়া ছিল, একটা ফ্ল্যাট পি এবং একটা ফ্ল্যাট কিউ, টোটাল 3খানা ফ্লোরস দেওয়া ছিল, অর্থাৎ ফ্লোর নাম্বার 1, ফ্লোর নাম্বার 2, ফ্লোর নাম্বার 3। ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরাই জানাচ্ছে একদম সহজ পাজল ছিল, সেইখানে কোথাও কোনো ট্রিকি পাজল ছিল না, কোনো ট্রিকি কন্ডিশন ছিল না, খুব আরামসে ম্যাচ করে যাচ্ছিল। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসের এবং এক্সপিরিয়েন্সেরই যা আনসার এসছে সেই আনসারটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো ইসি ডিএ বিএফ, অর্থাৎ ই এবং সি হচ্ছে ই হচ্ছে ফ্ল্যাট পি এ থার্ড ফ্লোরে ছিল
এবং সি হচ্ছে ফ্ল্যাট কিউ এর থার্ড ফ্লোরে ছিল। তারই সাথে সাথে ডি হচ্ছে ফ্ল্যাট পি এর সেকেন্ড ফ্লোরে ছিল এবং এ হচ্ছে ফ্ল্যাট কিউ এর সেকেন্ড ফ্লোরে ছিল এবং বি হচ্ছে ফ্ল্যাট পি এর ফার্স্ট ফ্লোরে ছিল এবং এফ হচ্ছে ফ্ল্যাট কিউ এর ফার্স্ট ফ্লোরে ছিল। তো এই জিনিসটা তোমাদেরও অ্যারেঞ্জমেন্ট এসছে কিনা সেটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের এরকমই রেসপন্স আসছে ইসি ডিএ বিএফ। এবং তারই সাথে সাথে রিজনিং এর মধ্যে প্যারালাল রোয়ের একটা পাজল ছিল যেখানে 8 জন পার্সন ছিল, অর্থাৎ 4 জন নর্থ ফেসিং 4 জন সাউথ ফেসিং। এবং তারই সাথে সাথে এখানে আনসার্টেন লিনিয়ার রোয়ের উপর একটা পাজল ছিল যেখানে সবাই নর্থ ফেসিং ছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সেরই এখানে আনসার 12 আসছে, অর্থাৎ 12 আসছে। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে আনসার্টেন লিনিয়ার রোতে তোমাদের 12 জন পার্সনের আনসার আসছে কিনা। এবং তারই সাথে সাথে এখানে একটা মান্থ বেসড পাজল দেওয়া হয়েছিল যেখানে 7 জন পার্সনকে 7খানা ডিফারেন্ট মান্থসে সেট করতে হবে এবং মান্থগুলো নন কনজিকিউটিভ ছিল না। জানুয়ারি ছিল, মার্চ ছিল, এপ্রিল ছিল, জুলাই ছিল, অগাস্ট ছিল, সেপ্টেম্বর ছিল, অক্টোবর ছিল। তো এই কটা মাস ছিল কিনা সেটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং মান্থ বেসড পাজলের যে আনসারটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সদের এসছে সেই আনসারটা তোমাদের সাথে শেয়ার করছি, জানি না ঠিক কি ভুল। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। SRUTQVP, তো এই জিনিসটা আনসার এসছে কিনা সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ম্যাক্সিমাম স্টুডেন্টসদের আসছে তাই এই আনসারটা তোমাদের সাথে শেয়ার করলাম। একদম ইজি পাজল ছিল। তো এই ছিল আমাদের রিজনিং এর ওভারঅল পেপার। এবার যদি ম্যাথস পোর্শনের কথা বলি তো 17 আগস্ট শিফট নাম্বার 1-এ ম্যাথসের মিসলেনিয়াস পোর্শনের আন্ডারে সিম্পলিফিকেশনের 15খানা কোশ্চেন এসছে এবং সবগুলো কোশ্চেনই একদম ইজি লেভেলের এসছে। সিম্পলিফিকেশনের মধ্যে কোনো চ্যালেঞ্জ ছিল না, কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন লেন্দি ছিল না। তারই সাথে সাথে এখানে রং নাম্বার সিরিজ এসেছিল, মিসিং নাম্বার সিরিজ এখানে দেওয়া হয়নি। এবং রং নাম্বার সিরিজের কয়েকটা প্যাটার্ন তোমাদের সাথে শেয়ার করছি যেরকম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের রেসপন্স আসছে যে ইন্টু 2+1, ইন্টু 2+2, ইন্টু 2+3 এরকম একটা কোনো প্যাটার্ন ছিল। এবং তারই সাথে সাথে এখানে একটা কিউবের প্যাটার্নও লাগছিল, অর্থাৎ 1 এর কিউব, 2 এর কিউব 8 আসছিল, 27 আসছিল যেটা হচ্ছে 3 এর কিউব, 4 এর কিউব 64 আসছিল এবং 5 কিউবটা মোস্ট প্রবাবলি রং ছিল যেটা অনেক স্টুডেন্টরাই জানাচ্ছে। 123 দেওয়া ছিল যেটা আসা উচিত ছিল 125। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। একটা 3 এর মাল্টিপলের ওপরও নাকি কোশ্চেন ছিল, অর্থাৎ 27, 30, 33, 36 এরকম টাইপের কোনো কোশ্চেন ছিল। তো এই ছিল ওভারঅল রং নাম্বার সিরিজ। এবং তারই সাথে সাথে এখানে দুখানা আলাদা আলাদা টাইপের ডিআই ছিল। একটা বার গ্রাফের ওপর ডিআই ছিল যেখানে ল্যাপটপের কেনা বেচা রিলেটেড কিছু ইনফরমেশন বোধহয় ছিল, 50, 100, 150, 200 এরকম সামথিং কিছু বোধহয় ডেটা ছিল তোমাদের কাছে, যেখানে গ্যাপ ভ্যালুটা 10-10 করে আসছিল। তো সেই জিনিসটা তোমরাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। একদম সহজ সহজ ডিআই ছিল, ডিআই এর মধ্যে কোনো চ্যালেঞ্জ ছিল না। তারই সাথে সাথে এখানে একটা ট্যাবুলার বেসড অর্থাৎ টেবিল বেসড ডিআই তোমাদের এসেছিল যেখানে সাইক্লিং, তারপর ইয়োগা এরকম সামথিং কিছু ইনফরমেশন ছিল। তো সেই জিনিসটা তোমরাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে এরকম ডিআই এসেছিল কিনা। বাকি ডিআই পোর্শনের কথা যদি বলি তো ডিআই এর কোশ্চেন একদম সোজা এসছে, কোনো কোশ্চেনের মধ্যে কোনো চ্যালেঞ্জ ছিল না এবং এমনটাই ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে যারা যারা সিরিয়াস স্টুডেন্টদের ক্যাটাগরির মধ্যে পড়ে। এমনি যারা পরীক্ষা দিতে যাচ্ছে উইদাউট প্রিপারেশনে তাদের কাছে সব জিনিসই কঠিনই লাগবে, কিন্তু যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা ম্যাক্সিমাম জনই জানাচ্ছে যে ডিআই এর মধ্যেও কোনো চ্যালেঞ্জ ছিল না। তারই সাথে সাথে এখানে এরিথমেটিকের 10 থেকে 11টা কোশ্চেন ছিল এবং এরিথমেটিকের কোশ্চেন একদম ইজি ছিল, এমনটাই ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা জানাচ্ছে। একটু হালকা লেন্দি ছিল, একটু হালকা মডারেট ছিল এরিথমেটিক পোর্শনটা, কিন্তু সবগুলো এরিথমেটিকের কোশ্চেনই ডুয়েবল ছিল, তেমন কিচ্ছু ছিল না। যারা যারা ভালো করে পড়ে গেছে তারা এরিথমেটিকের কোশ্চেন আরামসে নামিয়ে আসতে পারবে, ইভেন তারা টাইমের মধ্যে পুরো পেপার কমপ্লিট করে দিয়ে আসতে পারবে ম্যাথামেটিক্সে। এই জিনিসটা তোমাদেরকে জানিয়ে দিই এবং এমনটাই ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা করেওছে। তো যা অ্যাভারেজ নাম্বার অফ অ্যাটেম্পটস আমার কাছে এসছে সেটা অ্যাবাভ 75ই এসছে আউট অফ 80, 75, 76, 77, 78, 80 আউট অফ 80 এরকম অ্যাটেম্পটস আসছে আরআরবি ক্লার্কের পেপারে 17 আগস্ট শিফট নাম্বার 1-এ। তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষা দাও। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।